ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। আজকে শ্রী শ্রী ঠাকুরের কিছু দয়ার কথা আলোচনা করব। তা আলোচনা পত্রিকা থেকেই পড়ছি। এক দাদা লিখছেন, শ্রী শ্রী দাদা যখনই কোনো আদেশ দেন তার মধ্যে এমন একটা দৈব শক্তি থাকে যা অব্যর্থ পরিণতি লাভ করে। আদেশ পালনের পর সেটা বোঝা যায়। তা কয়েকটা ঘটনার মাধ্যম দিয়ে তা বোঝা যায়। তা কিছু ঘটনা আমি এখানে ব্যক্ত করছি। 1994 সালের খুব সম্ভবত জুলাই মাসের শেষের দিকে আমি তখন মালিগাঁও রেলওয়ে কোয়ার্টারে থাকি। তুরাম মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী অসিত সাহাদা হঠাৎ আমার বাসায় এসে বললেন, আগামী শ্রী শ্রী ঠাকুরের জন্মদিবস উৎসবে তুরাই যেন যোগদান করি। এটা পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আদেশ। তুরাম মেঘালয় রাজ্যের একটি শৈল শহর। আমি পূর্বে কখনো যাই নাই। যাই হোক, দাদার আদেশ পেয়ে ধন্য হলাম। উৎসবের দিন ভোরে তুরাই পৌঁছালাম। সাথে আমার বড় ছেলে সুশান্ত ও লালন সিং নামে আরও কয়েকজন গুরুভাইকে নিয়ে গেলাম। যেখানে উৎসব দেখে উদ্বুদ্ধ উৎসাহিত হয়। ভোরের প্রার্থনাদি শেষ হওয়ার পর অসিতদা 2-3টি দীক্ষা লোক দীক্ষা দিতে বললেন। আমি ওদের দীক্ষা দেওয়ার পূর্বে আমার সঙ্গীদ্বয়কে বাইরে গিয়ে যাজন করে দীক্ষার লোকের ব্যবস্থা করতে বললাম। সাথে সাথে ওরা বের হয়ে গেল ও প্রথম দীক্ষা শেষ হতেই ওরা 3-4 জনকে যাজন করে নিয়ে এসে আবার বার হয়ে গেল। ক্রমাগত দীক্ষা দিতে লাগলাম। টানা 5-6 ঘন্টার প্রায় 80টা দীক্ষা হয়ে গেল। এর মধ্যে বেশিরভাগ স্থানীয় শিক্ষিত যুবক। এক অপরিচিত জায়গায় গিয়ে রাস্তা থেকে ধরে এভাবে যে দীক্ষা হয়ে গেল, এটা শ্রী শ্রী দাদার আদেশের দৈব শক্তির প্রভাবেই সম্ভব হয়েছিল। পরে অসিতদার মারফত জানতে পারলাম, তিনি দেওঘরে শ্রী শ্রী দাদাকে নিবেদন করেছিলেন বহুদিন যাবৎ তুরাতে স্থানীয় দীক্ষা হচ্ছে না। তখন শ্রী শ্রী দাদা বলছিলেন, গুয়াহাটি গিয়ে সুনীল ধরকে পরবর্তী উৎসবে নিয়ে আসবে, দীক্ষা হবে। শ্রী শ্রী দাদার ইচ্ছাতেই আমার মাধ্যমে দীক্ষা হয়ে গেল। পরে অনুভব করলাম শ্রী শ্রী দাদা যে বলছেন, শ্রী শ্রী দাদার মধ্যে যে আদেশ পালনের মধ্যে যে আমরা তার দৈব শক্তি অব্যর্থ, যা তা পালন করলে যে আমরা দৈব শক্তি পাই, তাই কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। এই যে আলোচনাটা করলাম, অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং ছোট ছোট আলোচনাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুরকে কাজ যেন আমরা অনেক ভালো করে করতে পারি, সেদিকে আমরা সবাই একসাথে আনন্দে যেন করতে পারি, সেদিকে সবাই খেয়াল এবং নজর রাখবো। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু।